আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বন্ধুরা খুবই মজাদার সুস্বাদু একটা ভর্তা রেসিপি নিয়ে আসলাম। একদম গ্রামীণ পদ্ধতিতে ভর্তা। বন্ধুরা, গ্রামের মানুষেরা এই ভর্তারা একদম তৃপ্তি করে পেট ভরে ভাত খায়। আর এই ভর্তাটা বন্ধুরা এতটা লোভনীয় মজাদার কি বলবো। এরকম একটা ভর্তা হলে বন্ধুরা আর কিছু লাগে না। কচু শাকের ভর্তা করবো বন্ধুরা। এই যে আমার নিজের বাড়ির সামনে কচু, একদম কচুর টাটকা সবুজ পাতা বন্ধুরা। তাও আমি যে ভিতরে যে একটা মাছ কচু আছে বন্ধুরা, সেই মাছের পাতাটা তুলবো। এই মাছের পাতাটা বন্ধুরা সবচেয়ে ভর্তা বেশি টেস্ট। এটা হলো আমাদের বাড়ি বন্ধুরা। এখানে যে আনারস গাছা আছে, একদম কচি পাতা তুলবো, ছোটো ছোটো কচি পাতা, ভিতরের পাতাটা। এই পাতাটা বন্ধুরা সবচেয়ে ভর্তার যে এত টেস্ট বন্ধুরা কি বলবো। এমনি কচু ভর্তা ভালো লাগে না, শুধু মাছ কচুর ভর্তা ভালো লাগে। এখানে যে সামনে আমাদের পুকুর, বেশি পানি হয় নাই বন্ধুরা, বন্যা হয় না, যেহেতু বর্ষা হয় নাই, বৃষ্টির পানি কিছুটা আছে। দেখেন কত সুন্দর টাটকা সবুজ পাতা বন্ধুরা। এরকম কচু শাক দেখলে বন্ধুরা কি যে ভালো লাগে। একদম নতুন বৃষ্টি পড়ছে বন্ধুরা, সেই কচু শাক হয়েছে। এখন আমি কচু শাকটা সুন্দর করে ভালো করে ধুয়ে নেব পানি দিয়ে। কচু শাকটা এমনি বৃষ্টি পড়ছে, চকচকা ময়লা নেই, তারপরে সুন্দর করে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিই। এটাকে আমি সুন্দর করে কাঁচামরিচ আর একটু রসুন 3 গুঁড়া দিয়ে সিদ্ধ করে নেব, ভাপিয়ে নিব। অনেকে সিদ্ধ বলে, অনেকে ভাপিয়ে বলে, যে যেটা নামে বলে বন্ধুরা। সুন্দর করে এটাকে আমি সিদ্ধ করে নেব ভালো করে। একদম পানি থাকা যাবে না বন্ধুরা, একদম পানিটা একদম শুকায় বলতে হবে। সুন্দর করে আমি বুটি বুট করে নেড়ে চেড়ে দেবো, জানি পানি না থাকে। এই যে বন্ধুরা আস্তে আস্তে সুন্দর করে নেড়ে চেড়ে দেবো আলতো হাতে। এই যে বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে, একদম পানিটা শুকিয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব বন্ধুরা। নামিয়ে নিয়ে বন্ধুরা আমি দিয়ে দেবো সরিষার তেল, খাঁটি সরিষার তেল দিয়ে শুকনা মরিচটা দিয়ে সুন্দর করে এটাকে আমি ভেজে নেব। মরিচটা এত সুন্দর করে ভাজতে হবে, একদম মুসমুসা জানি হয়। মুসমুসা মরিচের ভর্তা বন্ধুরা আলাদা একটা সুগারাম, খুবই একটা টেস্টি ভর্তা। মানে খুব ভর্তাটা খুব মানে অনেক স্বাদ হয়, অনেক মজা লাগে। মরিচটা দেখেন এত সুন্দর মুসমুস হয়েছে, যে বিচি একটু টিপি দেওয়ার সাথে সাথে বোটাটা ভেঙে আসে। দেখেন কত সুন্দর মুসমুসা হয়ে সুন্দর করে আলতো হাতে মরিচটা একদম ডলে নেব আস্তে আস্তে। সুন্দর করে মরিচটা ডলে নেব। রসুনটা একদম সফট হয়ে নরম হয়ে গেছে বন্ধু। রসুনের সাথে মরিচটা ভালো করে ডলে নেব, পেঁয়াজ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব বন্ধুরা। আস্তে আস্তে সুন্দর করে ভালো করে মাখিয়ে নিব। এই যে দেখেন বন্ধুরা কি সুন্দর একটা মানে মরিচ ভর্তা হয়েছে। এরকম মরিচ ভর্তা হলে বন্ধুরা গরম ভাতে এমনি খাওয়া যায় পেট ভরে। সুন্দর করে কচলে কচলে ভালো করে আমি মাখিয়ে নিব। এই যে বন্ধুরা দেখেন আমার মাখানিটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কচুর পাতাটা, যেটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, ওই পাতাটা দিয়ে সুন্দর করে আবার আলতো হাতে ভালো করে মেখে নিব। আর একটু কাঁচামরিচটা একটু ডলে নিব, 2-1টা কাঁচামরিচ আছে, সবটি ভেঙে যায় না। সুন্দর করে আলতো হাতে ভালো করে মাখিয়ে নেব। দেখেন কি সুন্দর সফট সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এরকম ভর্তা হলে বন্ধুরা গরম ভাতের সাথে কি যে মজা বন্ধুরা, আর কিছু লাগে না। না এসে তৃপ্তি করে একদম পেট ভরে 2 প্লেট ভাত খাবেন। একদম লুহুনিয়া সেই স্বাদের একটা ভর্তা বন্ধুরা। আর গ্রামের কচু শাক মানে নিজের বাড়িতে কচু শাকের ভর্তা আলাদা একটা টেস্ট। যদি একটু গলায় ধরে গলা চুলকায়, সেই জন্য আমি একটু লেবু রস দিয়ে দিলাম, যেন লেবু রস দিলে একটু সুগার আনা লাগবে, গলায় ধরবে না। দেখেন ভর্তাটা কত সুন্দর লোহনী হয়েছে। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, একবার খেলে বারবার খেতে মন চাইবে বন্ধুরা। যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।